নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, চাকরিরও শিলচরের চাকরিরও বেশ কয়েকটা খবর আছে, প্রাইভেট চাকরির খবর আছে। আপনার সঙ্গে থাকবেন, বেকার যুবক যুবতীদের জন্য লাভ হবে। বেশ কয়েকটা চাকরির খবরও আছে। প্রথম খবর, পেহেলগামের যে ঘটনা, সেই ঘটনার পরে আজকে আমাদের শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করেছেন বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। দর্শক, যারা শহীদ হয়েছিলেন সবাইকে আজকে শ্রদ্ধাঞ্জলিও অর্পণ করা হয়েছে, কুশপুতুল দাহ করা হয়েছে। শহরবাসী নাগরিক বৃন্দ, আপনাদের সকলের কাছে বিনম্র অনুরোধ, আজ এখন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব এবং জেহাদিদের জন্য উপযুক্ত শাস্তি যাতে হয় এবং ভারত সরকার যাতে কঠোর পদক্ষেপ নিতে পারে, ভারত সরকারের কাছে আমরা সেই সন্দেশ দিতে চাই। সমস্ত ভারতীয় সেই জঙ্গিদের কুশপুতুল দাহ করা হয়েছে। আজকে প্রতিবাদ সাব্যস্ত করেছেন আজকে শিলচরে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। পেহেলগামের ঘটনার পরে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য বা পোস্ট করার জন্য আসামে গ্রেফতার হয়েছেন 6 জন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটাও জানিয়েছেন। ত্রিপুরা থেকেও একজন গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। তো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই বলে দিয়েছিলেন, যারা পাকিস্তানকে সাপোর্ট করে যারা কমেন্ট করবে, পোস্ট করবে, সামাজিক মাধ্যমে যে কোনো ধরনের ভিডিও বা পোস্ট যদি দেখা যায়, কমেন্ট দেখা যায়, তাদেরকে গ্রেফতার করা হবে। তার মধ্যে করা হয়েছে দর্শকবৃন্দ একে বাহারুদ্দিন শিলচর থেকে সেই গ্রেফতার করা হয়েছে, জাবির হোসেন হাইলাকান্দি, তারপরে জাবেদ মজুমদার শিলচর, তারপরে আপনাদের মাজাহারা মিয়া মরিগাঁও, তারপরে শাহিল আলী শিবসাগর, তারপরে আরেকজন যেটা আমরা জানলাম দর্শকবৃন্দ, বাহারুদ্দিন চৌধুরী আসাম ইউনিভার্সিটির একজন ছাত্র, তাকেও সেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে, গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সামাজিক মাধ্যমে এক্স যুগে মুখ্যমন্ত্রী 5 জনের নাম জানিয়েছেন, তারপরে আমরা জানলাম বিকালবেলা সেই বাহারুদ্দিন চৌধুরীর নাম আমরা সেটা জানলাম দর্শকবৃন্দ। সামাজিক মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট বা কমেন্ট করার জন্য গ্রেফতার করা হয়েছে তাদেরকে দর্শকবৃন্দ। ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী মহোদয়, উনি জানিয়েছেন যে সেখানে যারা শান্তি শৃঙ্খলা যারা ভঙ্গ করার চেষ্টা করবে এবং সেই পাকিস্তানের বিরুদ্ধে যারা সাপোর্ট করে যারা সেই মতামত প্রকাশ করবে, এরকম সামাজিক মাধ্যমে দেখা গেলে তাদেরকে গ্রেফতার করা হবে বলে। তো সেখানেও জাহরুল ইসলাম বলে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সুনামুরা শুভাপুর থেকে বলে সেটা জানা গেছে। ভারত এখন সিন্ধু চুক্তি বাতিল করে দিয়েছে। সিন্ধু চুক্তি মানে সিন্ধু নদীর জল ভারত বন্ধ করে দিয়েছে। বন্ধ করার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জনগণরা প্রতিবাদ করা শুরু করে দিয়েছেন দর্শকবৃন্দ। পাকিস্তান সরকারের উপর সেটা সেই চাপ সৃষ্টি করার জন্য ভারতবর্ষের এই বিশেষ একটা পদক্ষেপ। ভারতবর্ষের চারদিক থেকে এখন আক্রমণ করার চিন্তা করছে, জলপথ স্থলপথ বলুন, সব দিক থেকে, জল স্থল ও আকাশ সব দিক থেকে এখন আক্রমণ করার চিন্তা করছে দর্শকবৃন্দ। জানা গেছে যে জল স্থল ও আকাশের পথে আক্রমণের প্রস্তুতি এখন চলছে। আবারও আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী, বিভিন্ন সেনাবাহিনী এখন কাশ্মীরে নিয়ে সেখানে মোতায়েন করা হয়েছে দর্শকবৃন্দ। হয়তো আজকে রাত্রে কোনো একটা বড় ধরনের হয়তো অ্যাটাকও হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। পাকিস্তানের উপর কোনো ধরনের অ্যাটাক হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। জঙ্গলে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে এখন সেনার অভিযান চলছে, পাকড়াও করা হচ্ছে। যে জঙ্গিকে পাওয়া হচ্ছে তাকে তৎক্ষণাতেই সেখানেই শুট করা হচ্ছে দর্শকবৃন্দ। জানা গেছে যে এই ঘটনার সঙ্গে জড়িত একজন সন্ত্রাসবাদীর ঘরও সেই সেনাবাহিনীরা সেই বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে দর্শকবৃন্দ, সেটাও আজকে দেখা গেছে। শিলচরের যে মসজিদ, বড় মসজিদ যেটা আছে, সেই বড় মসজিদে জুম্মার নামাজের সময় বুকে কালো ব্যাজ পরে পেহেলগাম জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান মুসলিম সমাজের লোকেরা। পেহেলগামের ঘটনার সঙ্গে জড়িত আরো বেশ কয়েকটা খবর আছে। তার আগে চাকরির একটা বিজ্ঞাপন আমি আপনাদেরকে দিয়ে দিই দর্শকবৃন্দ। চাকরি হচ্ছে আপনাদের সানবার্ট লুব্রিক্যান্ট, সেটাতে লুক নেওয়া হচ্ছে আমাদের বরাক ভ্যালিতে দর্শকবৃন্দ। একটি রেপুটেড আইএসও সার্টিফাইড কোম্পানি, ভারতবর্ষের মার্কেটিং এক্সিকিউটিভ মেল পুরুষ এইচএস বা গ্রাজুয়েট ছেলেমেয়েরা যাদের 2 হুইলার আছে, এক্সপিরিয়েন্স 1-2 বছরে যাদের আছে মার্কেটিং এবং সেলসে, এফএমসিজি, লুব্রিক্যান্ট, এলপিজি প্রোডাক্টে যাদের সেলসের সেই আছে, অভিজ্ঞতা আছে, আবেদন করতে পারেন। এরিয়া হচ্ছে শিলচর, সুনাই, কালাইন, হাইলাকান্দি, লালা, কাটলিছড়া এরিয়া। বেতন 20,000, সঙ্গে থাকবে ইনসেন্টিভ। তারপরে সেলস অফিসার মেল ফিমেল পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। এনি গ্রাজুয়েট যারা ডিগ্রিধারী, যারা বিএ পাস, ওরা আবেদন করতে পারবে। 5 থেকে 7 বছরে যাদের এক্সপিরিয়েন্স মার্কেটিং এবং সেলসে, এফএমসিজি, লুব্রিক্যান্ট, এলপিজি প্রোডাক্টসে যাদের অভিজ্ঞতা আছে, যাদের বয়স 35 থেকে 50 বছর,
তারা আবেদন করতে পারবে। বেতন 30,000, সঙ্গে ইনসেন্টিভ, ভালো বেতন দেওয়া হচ্ছে দর্শকবৃন্দ। অ্যাকাউন্টেন্ট মেল পুরুষ, শুধু বদরপুর অফিসের জন্য। কোয়ালিফিকেশন হচ্ছে বিকম, এক্সপার্টিস ইন টেলি অ্যান্ড এক্সেল, সঙ্গে 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। বেতন 12,000, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স 12,000ও হতে পারে, বেশিও হতে পারে, এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করবে। যারা ক্যান্ডিডেট তাদেরকে ইমেইলে বায়োডাটাটা পাঠাতে লাগবে। ইমেইলটা আমি আপনাদেরকে দিয়ে দিই, shanbarditsolutions@gmail.com, অথবা ওনাদের দেওয়া ফোন নাম্বার 6002929175, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপেও আপনারা পাঠাতে পারবেন। বায়োডাটা সিবি আপনাদের সেই ইমেইলে পাঠাতে লাগবে, সেটা বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। আরেকটা চাকরি হচ্ছে শিলচরের রিলায়েন্স মোটর, মেহেরপুর অপোজিট সেই নাইটেঙ্গল হসপিটাল, সেখানে এখন লুক নেওয়া হচ্ছে। সেলস এক্সিকিউটিভ মেল, তারপরে শোরুম এক্সিকিউটিভ মেল এবং ফিমেল। যারা ডিগ্রিধারী, কোয়ালিফিকেশন গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ, সার্ভিস তারা আবেদন করতে পারবে। সার্ভিস টেকনিশিয়ান নেওয়া হচ্ছে মেল, আপনাদের নলেজ উইথ কম্পিউটার, টেকনিক্যাল নলেজ সঙ্গে এক্সপিরিয়েন্স তাদেরকে নেওয়া হচ্ছে দর্শকবৃন্দ। তারপরে আপনাদের সেলস এক্সিকিউটিভ 4 জন নেওয়া হচ্ছে, হায়ার সেকেন্ডারি উইথ কম্পিউটার নলেজ। আমি আপনাদেরকে বলে দিই, শোরুম এক্সিকিউটিভের জন্য ডিগ্রিধারী বিএ পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আপনারা, আমি ইমেইলটা বলে দিচ্ছি, সেই ইমেইলে আপনাদেরকে বায়োডাটাটা পাঠাতে লাগবে, সেই reliance_silchar@rediffmail.com। আমি পোস্টারও সেই ইমেইলটা আপনাদেরকে দিয়ে দেবো। রিলায়েন্স মোটর, মেহেরপুর অপোজিট নাইটেঙ্গল হসপিটাল, সেখানে লুক নেওয়া হচ্ছে। হজ যাত্রীদের জন্য সুখবর, শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট, এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। দুটো চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। গুয়াহাটির ইউরোলজি সেন্টার থেকে শিলচরে রোগী দেখার জন্য আসছেন বিশিষ্ট ইউরোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর জয়নারায়ণ চক্রবর্তী। 27 এপ্রিল রবিবার মেডিনোভা হাসপাতালে উনি রোগী দেখবেন সকালবেলা থেকে। আপনাদের যদি কিডনিতে সমস্যা, কিডনি পাথর, প্রস্রাবের সমস্যা, ইউরিন প্রবলেম, প্রস্টেটের যদি কোনো ধরনের সমস্যা থাকে, কিডনি বা প্রস্টেটের ব্লাডার অথবা টিউমার অথবা ক্যান্সার, কিডনি প্রস্টেটের যদি ব্লাডার অথবা টিউমার অথবা ক্যান্সারের যদি সমস্যা থাকে, এনি আদার ইউরোলজিক্যাল সমস্যা যদি থাকে, মূত্রনলী সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যা যদি থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে আপনাদেরকে সিট বুক করতে লাগবে যদি আপনারা রোগী দেখাতে চান। 8811090600 এই নাম্বারে কল করে আপনারা সেই রোগী দেখাতে পারেন। আরেকটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। মণিপাল হসপিটালস থেকে আসছেন দর্শকবৃন্দ, সেই বেঙ্গালোর থেকে আসছেন দক্ষিণ ভারতের বিশিষ্ট চিকিৎসকরা রোগী দেখতে আসছেন শিলচরের শহরে। ডক্টর রামা আদিত্য সাইনুলু ভেদুলা, উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিসিন MBBS MD। ডায়াবেটিস, তারপরে হাইপারটেনশন, কোলেস্ট্রল, সর্দি, কাশি, জ্বর, ভাইরাল জ্বর, সেই মূত্রনালীর সমস্যা, মাথা ব্যথা, বমি, বুকে জ্বলা, পেটের সমস্যা, ডায়রিয়া, তারপরে কনস্টিপেশন, শ্বাসকষ্টের সমস্যা, এই রোগীরা ওনার সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া আরেকজন আসছেন ডক্টর অরুণ ভিরাম রেড্ডি, উনিও বেঙ্গালোর থেকে আসছেন মণিপাল হসপিটাল থেকে। বিশেষজ্ঞ হচ্ছেন উনি MS জেনারেল সার্জারি, উনি কার্ডিওভাস্কুলার এবং সেই থোরাসিস সার্জারির উনি বিশেষজ্ঞ। অবিরাম বুকে চাপ এবং ব্যথা, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃদস্পন্দন, হার্টবিট বেশি হওয়া, ক্লান্তি অথবা দুর্বলতা, পা ও গোড়ালি ফুলে যাওয়া, হার্ট ভালভের সমস্যা, করোনারি আর্টারি ডিজিজ সমস্যা ভুগা রোগীরা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্থান হচ্ছে বায়োমেট পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, বায়োমেট স্কোয়ার, রাঙ্গির খাড়ি পয়েন্ট, শিলচর। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। উনি 3 মেতে শনিবার দেখবেন এখানে। তো আপনারা সেই ফোন করে আপনারা করতে পারেন দর্শকবৃন্দ, সিট বুক করতে পারেন। 9387881477। আরেকটা নম্বর হচ্ছে 8197538998। এই দুটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন। পেহেলগামের ঘটনার পর ভারত অনবরত যে কোনো না কোনো প্ল্যান করছে, সেটা সন্দেহ করে পাকিস্তান
থেকে পাকিস্তানের যিনি সেনাপ্রধান উনি পরিবার সহকারে উনি পাকিস্তান দেশ ত্যাগ করে ছেড়ে চলে গেছেন দর্শকবৃন্দ। উনি সহ উনার বেশ কয়েকজন সেনা জওয়ানের পরিবাররা, যারা সেনা প্রমুখের পরিবাররা নাকি পাকিস্তান ছেড়ে চলে গেছেন, ভারত যে কোনো সময় যে কোনো ধরনের আক্রমণ করতে পারে বলে এরকম সন্দেহ করে দর্শকবৃন্দ ভয়ে পালিয়েছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তারপরে পেহেলগাম ঘটনার পর ঘটনার সঙ্গে জড়িত এক সন্ত্রাসবাদীর ঘর বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নাম হচ্ছে নিকেশ কমান্ডার আপনাদের সেই আলতাফ লাল্লি বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। একজন কাশ্মীরি মুসলিম সাজিদ আহমেদ ভট্ট, যিনি প্রায় 18 থেকে 20 জন মানুষের প্রাণ রক্ষা করেছেন যেদিন সেই দুর্ঘটনাটা ঘটেছিল পেহেলগামে। দেখা গেছে সেই কাশ্মীরি ব্যক্তি নিজের কাঁধে করে বিভিন্ন বাচ্চাদেরকে, মানুষদেরকে নিয়ে অ্যাম্বুলেন্সে উনি নিয়েছিলেন দর্শকবৃন্দ। উনি একজন সেই কাশ্মীরি মুসলিম, যিনি যারা আহত ব্যক্তি উনাদেরকে উনি সাহায্য করেছিলেন দর্শকবৃন্দ। পশ্চিমবঙ্গের হুগলি থেকে একটা খবর আসে, একজন বিএসএফ জওয়ান পিকে সিংহকে নাকি আটক করে রেখেছে পাকিস্তান বলে সেটা জানা গেছে। পেহেলগামের ঘটনার পরে তীব্র নিন্দা এবং বিরোধিতা করে ইসলাম ধর্ম ত্যাগ করেছেন একজন শিক্ষক সাবির হোসেন, বাড়ি হচ্ছে সেই বদরিয়া পশ্চিমবঙ্গ বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে পার্থক্যটা কি সেটা আপনারা জেনে নিন। স্থল সেনা আমাদের ভারতবর্ষে আছে 12 লক্ষ, পাকিস্তানে আছে 5,60,000। বায়ুসেনা 1,49,000 আমাদের ভারতবর্ষে আছে, পাকিস্তানে আসে 70,000। তারপরে আপনাদের সেই নৌসেনা 75,000 আমাদের ভারতবর্ষে এবং পাকিস্তানে 30,000 দর্শকবৃন্দ। মানে পাকিস্তানের তুলনায় মানে দ্বিগুণ আমাদের ভারতবর্ষের আপনাদের স্থল সেনা বলুন, বায়ুসেনা বলুন, নৌসেনার যে ক্যাপাসিটি বলুন, শক্তি বলুন, সেটা দ্বিগুণ দর্শকবৃন্দ। তাই ভারত যদি ইচ্ছা করে তো যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর আক্রমণ করতে পারে এবং ভারত জিতেও যাবে, কারণ ভারতের কাছে শুধু এটাই না, অনেক ধরনের অস্ত্রশস্ত্র আছে যেগুলা পাকিস্তানের তুলনায় অনেক বেশি, কয়েকশো গুণ বেশি বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।